আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে সেই স্বাদের মুখে লেগে থাকার মতো লুটকা বোনা করব। এখানে যে রসুন, পেঁয়াজ, টমেটো, লুটকা নিয়েছি। কক্সবাজার লুটকা আর আছে ছুরি শুটকি, দুইটা মিক্স করে রান্না করব। দেখো সব কিছু আমি কেটে কেটে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, সব ধরনের মশলা, আস্ত রসুন আছে। এই যে গরম পানি আমি সুন্দর করে লুটকাটা ধুয়ে নিয়েছি। গরম পানি ধুয়ে নিলে লুটকার গন্ধটা চলে যায়। এখন আমি রান্না করবো বন্ধুরা, দেখো, দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে, আমার সাথে থাকো। এখন আমি তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। তেলের পরিমাণটা বেশি দিতে হয়, পেঁয়াজটা বেশি দিতে হয়। দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব। এই চুলায় রান্না করলে কি হয়, পাতিল শুধু নড়ে আর নড়ে। ইলেকট্রিক চুলা রান্না করলে একটু সমস্যা, কিন্তু রান্না করতে অনেক সুযোগ সুবিধা ভালো, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এখন আমি লুটকাটা দিয়ে সুন্দর করে ভেজে নেব, যেন লুটকার গন্ধটা চলে যায়। তেলের মধ্যে দিয়ে লুটকা ভেজে নিতে হবে। তারপর আমি বন্ধুরা দিয়ে দেবো সব ধরনের মশলা, ধনিয়ার গুঁড়া, সজের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে আমি আবার তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নেব। তারপর আমি বন্ধুরা দিয়ে দিব আদা ও জিরা ও রসুন বাটার পেস্ট দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব বন্ধুরা। তারপরে নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিব বন্ধুরা আস্ত রসুন আর কাঁচামরিচটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো আমি টমেটোটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। লুটকা ভুনার কথা, সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেলো বন্ধুরা। আমার দাদি অনেক সুন্দর করে শুটকি বোনা করতো, এত মজা হইতো। লুটকা আর শুটকি, যে কোনো শুটকি বোনা মনে হয় মুখে লেগে আছে এখন পর্যন্ত। অনেকে আমার দাদির কাছ থেকে এই শুটকি বোনা নিয়ে খেত। আমার দাদির হাতের এত মজা ছিল। এভাবে লুটকা ভুনা করে খেলে বন্ধুরা খুবই মজা হয়। তোমরা যারা যারা খাওনি একবার খেয়ে দেখবে, আর যারা যারা খেয়েছো তারা একবার আমার কমেন্টে জানাবে বন্ধুরা। লুটকা ভুনাটা ভাত খেতে বন্ধুরা এত মজা, এক প্লেট এবং 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়, এতে কোনো ভুল নেই। লুটকার আমি সুন্দর করে অনেক সময় নিয়ে রান্না করতে হয়, আস্তে আস্তে ধীরে ধীরে। যখন ভাজা ভাজা হয়ে যাবে একদম, দেখবো তেলটা উপরে বেশি উঠবে, তখন দেখবি রান্নাটা হয়ে গেছে। এ পর্যন্ত শুধু রান্না করতেই হবে আর করতেই হবে। দেখো বন্ধুরা, এই যে আমার লুটকাটা রান্না হয়ে গেছে, কত সুন্দর। যে উপরে তেলটা উপরে বেশি উঠছে, যখন এরকম তেলটা উপরে বেশি উঠবে তখন বুঝে নেবে রান্নাটা হয়ে গেছে। এই লুটকা ভুনাদা ভাত খেতে বন্ধুরা সেই স্বাদ। যারা মুখে রুচি নেই, যাদের মুখে ভাত খেতে মন চায় না, তারা একবার এভাবে লুটকা ভুনা করে খেয়ে দেখবে, মুখে রুচি ফিরে আসবে, ভাত অনেকটি খাবে, অনেক ভালো লাগবে। দেখো কি কালার হয়েছে, লোভনীয় লাগতেছে, খেতে খুবই মজা, খুবই স্বাদ বন্ধুরা। তোমরা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবে। এখন আমি তোমাদেরকে দেখাবো, এই যে বাটিতে পেঁয়াজে বেড়ে নেব, বেড়ে নিয়ে দেখাবো লুটকা ভুনাটা। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। আমার রান্নাটা তোমাদের কাছে যদি বন্ধুরা ভালো লাগে, লাইক করবা, সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা। তোমাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।